তো চলুন আমি একটা ছোট প্রার্থনা করি আর আসছি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তোমায় গৌরব করি, মহিমা করি, তোমার সর্বদাই তোমার নামকে উচ্চকৃত করি। এই সুন্দর সময়ে, সুন্দর সন্ধ্যায় সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে আমাদের এই গুগল মিটের মাধ্যমে একত্রিত মনোনীত করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতাকে আমাদের হৃদয় দরজা সকল খুলে দাও। সারাদিনের সকল জাগতিক কাজ ফেলে আমরা যে তোমার চরণে এসেছি শান্তি পেতে, তোমার কাছে এসেছি তোমার আত্মিক খাদ্য বাক্যকে গ্রহণ করতে, তোমার কাছে এসেছি আমাদের সেই প্রেম সকল আদান প্রদান করতে। প্রভু, তুমি মহান রাজা, তোমায় ধন্যবাদ করি। প্রভুকে তুমি আমাদের মধ্যস্থতায় তোমার সেই পবিত্র আত্মা দ্বারা সহভাগিতা করতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সকল বাক্য বুঝতে সাহায্য করো। আমাদের সকল বাক্যের ভেদ সকল জানাও পিতাগো। আমাদের হৃদয় দরজা সকল খুলে দাও। শয়তান দিয়াবল যেন কোনো মতে তোমার বাক্য না হরণ করে নেয়। প্রভু, তুমি আমাদের শক্তিশালী করো, আশীষ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ রাজ্যে সকল সন্তানকে তোমার হস্তে রাখি, সকল গুগল মিটকে তোমার হস্তে রাখি। পিতাগো, তুমি অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অনুগ্রহ পবিত্র আত্মা দ্বারা, তোমার সেই সকল ব্লেসিং দ্বারা আমাদেরকে চালাও, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। পিতা, আমার অষ্টাধ্বজ জিহ্বা সবকিছু তোমার হস্তে, তোমার চরণে আমার নিজেকে সমর্পণ করি। তুমি আমার জিহ্বা দ্বারা, অষ্টাধ্বজ দ্বারা কথা বলো, যেন তোমার বাক্য সকল আমরা সবাই বুঝতে পারি, হৃদয়ে ধরে রাখতে পারি, জীবনে কার্যকারী করতে পারি। ধন্যবাদ পিতা, তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামেই এই প্রার্থনা চাইলাম, আমেন। আজকের আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা জানলে আমাদের আরো আত্মাকে সবল, শক্তিশালী এবং ঈশ্বরের প্রেমকে আমরা আরো পরিপূর্ণভাবে পেতে পারি, বা তার প্রেমেতে আর এক ধাপ আমরা এগিয়ে যাব। আমরা আজকে দেখব যে কিভাবে ঈশ্বর আমাদের তার বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আজকের আমাদের টপিক, প্রত্যাশায় আমরা পরিত্রাণ পাই। এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব, কিভাবে আমরা প্রত্যাশা দ্বারা ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণ পেতে পারি। সেই সকল কথা বাইবেলের বাক্য দ্বারা আমরা জানবো, দেখব এবং বুঝব। আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি। আর বাইবেল থেকে দেখি কি বলছে বাক্য। রোমিও 8 অধ্যায়ের 18 থেকে 25 পদ। এখানে 18তে কি বলছে? কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালে দুঃখভোগ তুলনার যোগ্যই নয়। আমাদের যে সকল অনুগ্রহ, আশীর্বাদ, আমাদের যে প্রতাপ আসবে, সেই প্রতাপের সঙ্গে এই কালের যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা কিছুই নয়। আমরা কিছুই দুঃখ ভোগ করিনি। সেই কালের যে প্রতাপ, মানে প্রভু যীশু যে আমাদের মহিমান্বিত, গৌরবান্বিত করবেন তার সেই প্রতাপ দ্বারা, যে প্রতাপ আমাদের উপরে আসবে, মুহূর্তের মধ্যে আমাদেরকে যে চেঞ্জ করা হবে, আমাদেরকে যে তার সেই স্বরূপে আমাদেরকে গড়া হবে তার স্বর্গরাজ্যে থাকার জন্য, আমাদের যে রূপ দেওয়া হবে, সেই প্রতাপ রূপ, সেই আশীর্বাদ, অনুগ্রহ, অনন্ত জীবন, আর সেগুলোর থেকে এই দুঃখ কষ্ট আমাদের কিছুই না। তার তুলনা করলেই এই সকল দুঃখ কষ্টের সঙ্গে জিরো, সামান্য, নগ্নতা হয়ে যাবে। সেই রকম আমরা কিছুই দুঃখ কষ্ট, ক্লেশ পাইনি। এখন আমরা তো খাচ্ছি, পড়ছি, বেঁচে আছি, সব কিছু করছি। এগুলো আমাদের জন্য সেই কালের দুঃখ, সেই কালের সেই প্রতাপের থেকে, ঈশ্বরের সেই আশীর্বাদের থেকে এগুলো কিছুই না। অনন্ত জীবনের থেকে এই সকল দুঃখ কষ্ট কিছুই না। তাই কি বলছে? যে আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে বর্তমান কালের দুঃখের তুলনা যোগ্যই নয়। এই বর্তমানে আমরা যেসব দুঃখ কষ্ট পাচ্ছি, তখনকার সেই প্রতাপের, অনন্ত জীবনের প্রতাপের কাছে এগুলো কিছুই না। তাই আমরা ধৈর্য ধরি, বিশ্বাস রাখি ঈশ্বরের প্রতি। যখন আমাদের কাছে সেই প্রতাপ আসবে, আশীর্বাদ, অনুগ্রহ, সেই আমাদের অনন্ত জীবনের প্রতাপ সকল আসবে, তখন এই কালের দুঃখ কষ্ট আমরা ভুলে যাব। কিছুই আমাদের মনে হবে না, আমরা যেন কিছুই পাইনি, কোনো কিছু হয়নি আমাদের। আমেন, হালেলুয়া। আর 19 বলছে, কেননা আমরা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা, ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছি। কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা, সেই ঐকান্তিক প্রতীক্ষা, ঐকান্তিক কথার অর্থ হলো একনিষ্ঠ বা একান্ত রূপে দৃঢ়ভাবে আমরা সেই সকল প্রত্যাশা বা প্রতীক্ষা করছি, যেটা খ্রিস্ট যিশু আমাদেরকে বলেছে যে আমি যাচ্ছি আর তোমাদের কাছে আবার আমি আসবো তোমাদেরকে নিতে।
সেই ঈশ্বরের পুত্রের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা আমরা করিতেছি। আর সেই প্রকাশ প্রাপ্তির অপেক্ষা আমরা করছি সম্পূর্ণ দৃঢ় রূপে এবং একনিষ্ঠ ভাবে। ঐকান্তিক কথার অর্থ হলো একনিষ্ঠ বা একান্ত দৃঢ় প্রগাঢ় হিসাবে। তো আমরা সেই একনিষ্ঠ ভাবে ঈশ্বরের প্রতীক্ষা করছি, তার বাক্য দ্বারা, তার সেই অনুগ্রহ আশীর্বাদে প্রতিদিন আমরা চলা দ্বারা, তার আজ্ঞা শিক্ষা সকল পালন দ্বারা আমরা অপেক্ষা করছি দৃঢ় রূপে। কারণ কারণ 20 বলছে, কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্বেচ্ছায় নয় কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায়। সৃষ্টির সব কিছু অসারতায় বশীকৃত হইল। এই সৃষ্টির সব কিছু অসারতা, আর তিনি একমাত্র সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি সবকিছু বশ করেছেন। বশ মানে আমরা সবাই জানি সবকিছুর অধীনে বা যার উপরে সমস্ত কর্তৃত্বাধীন যিনি, তিনি এই সমস্ত সৃষ্টির সবকিছুকে তার নিজের আয়ত্তে বা বশে এনেছেন। আর সেগুলো তার ইচ্ছাতেই তিনি করেছেন। এটা স্বেচ্ছায় হয়েছে তা কিন্তু নয়। সমস্ত সৃষ্টি তার বশীভূত বা তার বশে। তিনি যদি বলেন এক্ষুনি কিছু করতে, এক্ষুনি সবকিছুকে তোলপাড় করে দিতে পারেন, ওলট পালট করে দিতে পারেন। তিনি তার বাক্যে কি বলছে, যে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, আর তিনি সেই কর্তৃত্বাধীন, তিনি সবকিছুর উপরে মালিক। তাই বলছে এখানে কি, যে স্বেচ্ছায় সবকিছু হয়েছে তা নয়, কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায় এগুলো হয়েছে। সৃষ্টি সবকিছু অসারতা, কোনো কিছু স্থায়ী নয়, কোনো কিছু চিরকাল থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। সবকিছুর উপরের বশে আনা বা সবকিছু মালিক সেই আমাদের প্রভু ঈশ্বর খ্রিস্ট যীশু, তার মধ্যস্থতায়, তার ইচ্ছাতেই সবকিছু এগুলো হয়েছে। আর 21 কি বলছে, এই প্রত্যাশা হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সৃষ্টির সবকিছু কিন্তু দাসত্বের অধীনে মুক্ত হইয়া ঈশ্বরের সেই সন্তানদের, মানে খ্রিস্ট যীশু সেই সন্তানরা, আমরা যারা, আমাদের সঙ্গে স্বাধীনতা পাবে। আমরা যেমন স্বাধীনতা পেয়েছি সেই পাপ থেকে, সেই শয়তান দিয়াবল থেকে, ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য যে নতুন পৃথিবী, নতুন সেই এক রাজ্য পাবো। আর সমস্ত সৃষ্টির সব কিছু, এই অস্থায়ী যা কিছু, এগুলো অসারতা সব মুছে গিয়ে, ঘুচে গিয়ে, আমাদের সেই ক্ষয় হয়ে গিয়ে, এই যে ক্ষয়ের দাসত্বের মধ্যে পড়ে আছে, শয়তান দিয়াবলের মধ্যে আছে, এই সকল মুছে গিয়ে একদিন সুন্দর এক স্বাধীনতার প্রতাপের রাজ্য হবে। আর তা হবে খ্রিস্ট সন্তানগণের সঙ্গে, তাদের প্রতাপের সঙ্গেও এই সৃষ্টি সবকিছু তার স্বাধীনতা পাবে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা, আমরাও যে শুধু স্বাধীন হয়েছি তা না, কিন্তু এই জগৎ সৃষ্টির সবকিছুও একদিন স্বাধীন হবে। সবকিছু, এই বস্তু মিটে যাবে ঈশ্বরের ইচ্ছায়, অনুগ্রহে। তিনি সবকিছুকে ক্ষয়ের দাসত্ব থেকে সবকিছু মুছে দিয়ে একদিন চিরস্থায়ী অনন্তকালের জন্য এক রাজ্য স্থাপন করবেন স্বাধীনতা প্রতাপের সঙ্গে। সেই রাজ্য স্থির থাকবে, সমস্ত বিশ্বাসের সঙ্গে স্থির থাকবে ঈশ্বরের সন্তানদের, তার প্রতাপের সঙ্গে ঈশ্বরের রাজ্যে এক সুন্দর রাজ্য থাকবে। আর এখানে 22 কি বলছে, কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। আমরা কি বুঝতে পারি সমস্ত সৃষ্টি একসঙ্গে আর্তস্বর করছে, মানে চেঁচিয়ে উঠছে, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে সেই সত্যের পবিত্র পথ দেখাও। আমরা কি বুঝতে পারি? যদি বুঝতে চাও তাহলে পবিত্র আত্মা দ্বারা সেই নদীর ঢেউ সকল বোঝার চেষ্টা করো তারা কি বলছে। যদি বুঝতে চাও তাহলে জগৎ সৃষ্টির সমস্ত কিছু নিরীক্ষণ করো, তারা কেমন ভাবে বলছে যে আমাদেরকে এবার মুক্তি দাও। কারণ জগৎ পাপে পূর্ণ হয়েছে, জগতের মানুষ তারা পাপ দ্বারা জগৎকে কেমন ভাবে নিপীড়ন করছে।
আমরা বুঝতে পারছি এবছর সব থেকে রেকর্ড গরম পড়েছে, 70 বছরের সব থেকে রেকর্ড গরম। তাহলে জগৎ সৃষ্টির এই যে গাছপালা সবকিছুকে যখন মানুষ তছনছ করছে, পাপে পূর্ণ হয়ে যাচ্ছে, আর তারাও আত্মসাৎ করছে, তারাও বলছে আমাদেরকেও মুক্তি দাও, আমাদেরকেও শান্তি দাও, আমাদেরকেও সেই ঈশ্বরের অনন্ত জীবনের পথ দেখাও। সবাই একসঙ্গে আত্মসাৎ করছে, সবাই একসাথে ব্যথা খাইতেছে। আমরা খ্রিস্টতে বিশ্বাসীরা কি বুঝতে পারছি? আর কি বলছে 23-এ, কেবল তাহা নয় কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি, যে আমরা নিজেরাই দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মসাৎ করিতেছি। তাহলে সেই যে জগৎ সৃষ্টির সবকিছু, নদী নালা গাছপালা পশু পাখি সবকিছু যখন তারাও আত্মসাৎ করছে, তারাও যখন সেই ঈশ্বরের সেই আগমনের আশায় বসে আছে, তার আগমনের অপেক্ষায় তারাও আত্মস্বর করছে, চেঁচাচ্ছে, তারাও ডাকছে, তেমন আমরাও খ্রিস্টতে বিশ্বাসী যারা সত্য ঈশ্বরকে গ্রহণ করেছি, আমরাও কিন্তু সেই আত্মারূপ অগ্রিমাংশে, মানে আমরাও সেই পবিত্র আত্মা দ্বারা, তার বাক্যতে চলা বলা কার্যকারী দ্বারা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা দ্বারা সেই দত্তক পুত্রতার আপন আপন দেহের সেই মুক্তির জন্য, মানে আমাদের নিজের নিজের দেহের মুক্তির জন্য আমরা সেই ক্ষয়নীয় যে অক্ষয়তার মুকুট পরব বলে, বা আমাদের সেই যে অক্ষয়তার অনন্ত জীবনের শরীর পাবো বলে আমরাও কিন্তু আত্মসাৎ করছি এই দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে, আমাদের দিন প্রতিদিন যে ধৈর্য বিশ্বাস ঈশ্বরের প্রেমের পথে চলার মধ্যে আমরাও আত্মসাৎ করছি। আমেন, হালেলুয়া। আচ্ছা, বিষয় কি বলছে, কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? আজকের আমাদের প্রচারের টাইটেল বা আমাদের আজকের টপিক, প্রত্যাশা আমাদের পরিত্রাণ দেয়। আর আজকের বাক্য হচ্ছে এই, রোমিওর 24-এ বলছে কি, যে কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। প্রত্যাশাটা কি? আমরা এই যে ঈশ্বরের প্রতি প্রত্যাশা করে আছি যে তিনি আমাদের জন্য আসছেন, আমাদের জন্য এসে আমাদের সেই সকল কাজ, আমাদের ঈশ্বরের প্রতি চলা দ্বারা, বিশ্বাস দ্বারা, প্রেম দ্বারা, তিনি যে বাক্য দিন প্রতিদিন আমাদের মধ্যে দিচ্ছে, সেই সকল বাক্য পালন দ্বারা, আমাদের মধ্যে ধৈর্য দ্বারা, বিশ্বাস দ্বারা, তার প্রতি সেই আমাদের প্রেমের প্রত্যাশা দ্বারা আমরা তার কাছ থেকে পরিত্রাণ পাচ্ছি। আর সেই পরিত্রাণের ফল আমরা দেখতে পাবো সেই অনন্ত জীবন, তিনি যখন আমাদেরকে নিতে আসবে। আমরা সবাই তো বিশ্বাস করি, আমরা তো সবাই প্রত্যাশা করি তার প্রতি যে তিনি আমাদের জন্য আসছেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি আমাদের এই জগতের সবকিছু একদিন মিটে যাবে, আমাদের এই জগতের সবকিছু একদিন ক্ষয়নীয় ভাবে শেষ হয়ে যাবে। যিনি একমাত্র এই সবকিছুর বশে এনেছেন, সৃষ্টির সবকিছুর মালিক, তিনি এগুলোকে সব একদিন তুচ্ছ করে সবকিছুকে একদিন শেষ করে দিয়ে সেই অনন্ত জীবনের জন্য এক পৃথিবী, এক রাজ্য সৃষ্টি করবেন তার সন্তানদের জন্য। সেটা প্রতাপান্বিত হবে, প্রতাপময় হবে, মানে তেজময় হবে। সেখানে কোনো কিছু ক্ষয় হবে না, চিরস্থায়ী থাকবে, অনন্তকাল অবধি থাকবে। আর সেই প্রতাপের মালিক তিনি আমাদেরকে সেই প্রত্যাশার আশীর্বাদ করছেন প্রতিদিন আমাদের বাক্য দ্বারা, তার বাক্যে আমাদেরকে দৃঢ় করছে। আমরা তার প্রতি প্রত্যাশা করে আছি যে তিনি আসবেন আমাদেরকে নিয়ে যেতে। তার প্রতি আমরা প্রত্যাশা করে আছি আমাদের সকল বিপদ সংকট, আমাদের সকল রোগ ব্যাধি, আমাদের জীবনের সকল খারাপ পরিস্থিতি তিনি উদ্ধার করতে পারেন। আমরা তার উপর প্রত্যাশা করি। আমরা কি খ্রিস্ট যিশুকে দেখেছি? কিন্তু আমরা তাকে না দেখে প্রেম করি, ভালোবাসি। আর এখানে তাই বলছে, যে যাহা দেখে সে তাহার কেন প্রত্যাশা করিবে? আজকে তুমি যদি গোয়াতে ঘুরতে যেতে চাও, তাহলে তুমি যদি একবার গোয়াতে ঘুরে আসো, তাহলে তোমার কি দ্বিতীয়বার তার প্রতি প্রত্যাশা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে? কিন্তু তুমি যখন গোয়াতে যাওনি, সেই গোয়া কোনোদিন দেখোনি,
তাহলে তোমার মধ্যে একটা প্রত্যাশা থাকবে, একটা জানার ইচ্ছা থাকবে যে সেইটা কিরকম, কেমন দেখতে, কত সুন্দর, সেখানে গেলে আমার কেমন উপভোগ, কেমন লাগবে। তাহলে আমরা একটা মনে মনে প্রত্যাশা করি সেটা কত না সুন্দর হবে, ভালো হবে, কত না আনন্দদায়ক হবে। এই যে আমাদের মধ্যে প্রত্যাশা, তাহলে আমরা সেই গোয়াতে যাইনি বলে, দেখিনি বলে আমাদের আগের থেকে প্রত্যাশা হচ্ছে। কিন্তু আমি যদি গোয়াতে যাই বা দেখি, তাহলে আমার কি মধ্যে সেই উৎসাহ প্রত্যাশাটা কি থাকবে? তো সেই রকম আমরা যদি ঈশ্বরের প্রতি প্রত্যাশা রাখি, আমরা তো ঈশ্বরকে দেখিনি, তার প্রতি আমরা সেই পবিত্র আত্মা দ্বারা, আমরা তার প্রতি প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা, তার সত্য পথে চলা দ্বারা, আর তার প্রতি আমাদের সেই বিশ্বাসের প্রত্যাশা দ্বারা আমরা মনে করি যে আমার প্রভু, আমাদের ঈশ্বর, তিনি আমাকে নিতে আসবেন। আমার এই জীবনের সকল দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ক্লেশ, আমার জীবনের সকল খারাপ পরিস্থিতিকে তিনি একদিন ঘুচিয়ে দেবেন। তিনি একদিন আমাকে নিয়ে যাবেন তার সেই স্বর্গরাজ্যে। যেমনটা তিনি বলছে রোমিওর 8:18 বলছে, কারণ আমার মীমাংসা এই যে আমাদের প্রতি যে সকল এই দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা ঘটছে, এর থেকে আমাদের এই কালের দুঃখ ভোগের তুলনায় সেই কালের অনুগ্রহ, আশীর্বাদ অনেক বড়। সেই কালের প্রতাপ আমাদের জীবনে যখন আসবে, তখন আমরা এই কালের দুঃখ কষ্টকে মনে রাখবো না বা থাকবেই না। সেই কালের প্রতাপের থেকে এই কালের দুঃখ কষ্টকে আমরা কোনো মতে কম্পেয়ার করতে পারি না বা মাপতে পারি না। সেই রকম আমার ঈশ্বর যখন আসবেন, আমাদের প্রভু যখন আসবেন, তার প্রতি এই যে প্রত্যাশা, আমরা যে তাকে না দেখে আমরা তার প্রতি যে এই প্রত্যাশা বিশ্বাস করছি ধৈর্যপূর্বক, এটাই আমাদের জন্য পরিত্রাণ। যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে, সেই পরিত্রাণ পাইবে। আমেন, হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সেই প্রত্যাশায় বুক বেঁধে শেষ পর্যন্ত থাকবো তো? আমরা সেই খ্রিস্টের প্রতি প্রত্যাশায়, যাকে আমরা কোনোদিন দেখিনি, যাকে আমরা কোনোদিন দেখতে পাইনি, সেই প্রত্যাশায় আমরা বুক বেঁধে আশায়, বিশ্বাসে এবং তার প্রতি আমাদের সেই শেষ দিন পর্যন্ত প্রত্যাশার মধ্যে আমরা চলতে পারবো তো? এটা আমরা নিজেদেরকে যাচাই করি, প্রশ্ন করি। কারণ এইখানে খুব সুন্দরভাবে বলছে, রোমিও 8:24 বলছে, কেননা আমরা প্রত্যাশায় আমাদের পরিত্রাণ প্রাপ্ত হয়। এই প্রত্যাশার মধ্যে তুমি যদি ঈশ্বরের প্রতি প্রত্যাশা রাখো যে হ্যাঁ, তিনি আমাকে সেই দিনে আসবেন, নিয়ে যাবেন, হ্যাঁ, তিনি আমার সকল দুঃখ কষ্টকে ঘোচাবেন, তিনি আমাকে সব কিছুর মধ্যে আমাকে ওঠাবেন, তাহলে তোমার মধ্যে যদি এই প্রত্যাশা, এই প্রেম, ভালোবাসা, বিশ্বাস থাকে, তাহলে তুমি ভেবে নাও যে তোমার পরিত্রাণ হয়ে গেছে। কারণ তুমি তাকে চোখে দেখোনি, চোখে না দেখে বিশ্বাস করছো, তার প্রতি প্রত্যাশা রাখছো। আর এই প্রত্যাশাটাকে শেষ দিন পর্যন্ত রাখো। আর 25 কি বলছে, কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আমরা যে জিনিস চোখে দেখতে পাই না, ঈশ্বরের যে অনুগ্রহ, আশীর্বাদ আমরা যে চোখে দেখতে পাই না, সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল, সেই প্রত্যাশা সকল আমার ঈশ্বরের প্রতি, আমাদের প্রভুর প্রতি ধৈর্য সহকারে আমরা অপেক্ষা করি, যাতে আমার প্রভু, আমাদের ঈশ্বর আসেন, তিনি আমাকে নিয়ে যান। আমার সেই ধৈর্যতা, আমার সেই প্রত্যাশা তার প্রতি দেখে তিনি যেন আমাকে নিয়ে যান। সম্পূর্ণ ধৈর্য সহকারে আমাদের প্রত্যাশা করতে হবে ঈশ্বরের প্রতি। আর এই প্রত্যাশা, এই অপেক্ষা আমাদের জন্য অনন্ত জীবন, আমাদের জন্য পরিত্রাণ। তাই বলছে প্রত্যাশাই আমাদের পরিত্রাণ। তাহলে আমাদের বিশ্বাসী সন্তানদের মধ্যে সেই ঈশ্বরের প্রতি প্রত্যাশা আছে তো, ধৈর্য আছে তো, অপেক্ষা আছে তো শেষ দিন পর্যন্ত, যে আমার জীবনে যা কিছু হোক, এই কালের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণার থেকে সেই কালের আমার প্রতাপ, মহিমা আমার ঈশ্বর তুলনা করতে বলছেন কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। তাহলে আমার জীবনে আজকে যা হচ্ছে কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয় সেই কালের প্রতাপের থেকে। এইরকম ধৈর্য, বিশ্বাস, প্রেম আর প্রত্যাশা আমার ঈশ্বরের প্রতি ধৈর্যপূর্বক
আছে তো, আমরা অপেক্ষা করছি তো। আমেন, হালেলুয়া। বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য বুঝতে পারছি আশা করি। এটাই হলো আমাদের সেই প্রত্যাশার পরিত্রাণ। যখন আমরা ধৈর্যপূর্বক আমার ঈশ্বরের প্রতি, আমাদের প্রভুর প্রতি সেই সকল অপেক্ষা করব, প্রত্যাশায় থাকব যে হ্যাঁ, তিনি আমাকে পরিত্রাণ দেবেন, তিনি আমাকে পাপ থেকে উদ্ধার করবেন, তিনি আমার সকল জীবনের খারাপ পরিস্থিতি থেকে ঠিক করবেন, একমাত্র তিনি। আর এই যে প্রত্যাশাটা আমরা করছি, না দেখেই করছি, আর না দেখেই আমরা প্রত্যাশা করছি বলেই আমাদের এত আগ্রহ, এত প্রেম, আর এত এত আমাদের বিশ্বাস। যদি আমরা কি খ্রিস্টকে দেখতাম, তার মহিমা সকল আমরা সচক্ষে দেখতাম, এত কি আমাদের আগ্রহ প্রত্যাশা থাকতো? তখনকার দিনে আমার প্রভু 2000 বছর আগে এসেছিল, তার 12 জন শিষ্য তাকে সবকিছু দেখেছে, নিরীক্ষণ করেছে, তাকে সবকিছু দৃষ্টিগোচরে জানিয়েছে, বুঝিয়েছে আমি কে, কোথা থেকে এসেছি, দেখো আমার মহিমা সকল আমার পিতা আমার দিয়ে কেমন করাচ্ছে। তাহলে তারা সবকিছু দেখেও পিতর সেই শেষ মুহূর্তে গিয়ে তিনি জোরের সাথে বলেছিল যে প্রভু, আমি তোমাকে কোনোদিন ত্যাগ করব না, আমি কোনোদিন তোমাকে অস্বীকার করব না। প্রভু বলেছিল কি, যে মোরগ ডাকার 3 বার পরেই তুমি আমাকে অস্বীকার করবে। সেই মোরগ ডাকার পরে সে অস্বীকার করেছিল। তাহলে এত মহিমা, এত অলৌকিক কার্য, এত কিছু দেখার পরেও সে অস্বীকার করেছিল, কারণ সে সচক্ষে সবকিছু দেখেছে, তাই তার প্রত্যাশা ছিল না, বিশ্বাস ছিল না। কিন্তু সে যদি না দেখতো, আজকের আমাদের মতো যদি সেই রকম সন্তান হতো, তাকে অস্বীকার করতো না কোনো মতে, তার জন্য নিজের জীবনটা পর্যন্ত সেইখানে দিয়ে দিত যেখানে অস্বীকার করেছিল। আর আজকে আমরা বিশ্বাসী সন্তানরা তাকে দেখিনি, তাকে আমরা কোনোদিন চোখে দেখার মতন সেই রকম আমাদের দৃষ্টি ছিল না, বা আমরা দেখিনি তাকে কোনোদিন। সেই জন্য আমরা আজকে তার প্রতি বিশ্বস্ত, তার প্রতি আমরা প্রত্যাশায় আছি যে হ্যাঁ, আমার প্রভু কত না সেই প্রেমময় দয়ালু পিতা, তিনি তার কার্য সকল বাইবেলে দেখিয়ে গেছেন, তার কত প্রেমের বাণী, কত মধুর বাণী, তার কত জীবন বাণী আমাদের জন্য দিয়ে গেছে। তাহলে তিনি কত প্রেমময় দয়ালু কৃপাময়, তার দেখতে কত সুন্দর হবে, তার সঙ্গে থাকতে আমাদের কেমন লাগবে। এই যে সকল প্রত্যাশা, এই যে সকল প্রেমের বিশ্বাসের, এই যে সকল ধৈর্যপূর্বক আমাদের ঈশ্বরের প্রতি অপেক্ষা, এটাই আমাদের জন্য পরিত্রাণ। যে কেউ শেষ দিন পর্যন্ত ধৈর্য ধরে বিশ্বাসপূর্বক সত্য বাক্যকে মেনে নিয়ে চলবে, সেই পরিত্রাণ পাইবে। এমনি করে শুধু শুধু 2-1 দিন বাক্য বলে, এমনি করে শুধু শুধু 2-1 দিন বাক্য প্রচার করে, এমনি দিন শুধু শুধু 2-1 দিন বাক্যকে মেনে জীবনে কার্যকরী করে অনন্ত জীবন পাওয়া যায় না, ঈশ্বরের পরিত্রাণ পাওয়া যায় না। ঈশ্বরের পরিত্রাণ পেতে গেলে, অনন্ত জীবনে থাকতে গেলে, সেই নতুন রাজ্য, নতুন শহর এবং সেই চিরস্থায়ী যা কোনোদিন শেষ হবে না, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ক্লেশ নেই, যন্ত্রণা নেই, সেইখানে থাকতে গেলে তোমাকে আগে পবিত্র হতে হবে, ঈশ্বরের যোগ্য রূপে করতে হবে, সিদ্ধ হতে হবে, পরীক্ষা সিদ্ধ হতে হবে। পরীক্ষা সিদ্ধ না হলে কোনো মতে তুমি ঈশ্বরের সেই স্বর্গরাজ্যে যেতে পারবে না। আমেন, হালেলুয়া। এটা আমার নিজের কথা নয়, এটা বাক্যের কথা, বাইবেলের কথা। আমরা যদি না পরীক্ষা সিদ্ধ হতে পারি, আমরা কেউ স্বর্গরাজ্যে যেতে পারবো না। পরীক্ষা সিদ্ধ হলেই আমাদের মধ্যে সেই সকল প্রেমের প্রত্যাশা, বিশ্বাসের প্রত্যাশা এবং চিরস্থায়ী ঈশ্বরের প্রতি ধৈর্যের প্রত্যাশা সকল আসে। আমরা যদি বাক্য দেখে নিই, বাক্য কি বলছে, রোমিও 5:4, তাহলে এখানে কি বলছে আমরা বুঝতে পারছি। রোমিও 5:4 বলছে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আমরা যদি ধৈর্য ধরি, তাহলে আমরা পরীক্ষা সিদ্ধ হব। আর পরীক্ষা সিদ্ধ যখন আমরা হব, সেই পরীক্ষা সিদ্ধ আমাদের মধ্যে প্রত্যাশা উৎপন্ন করে। আর সেই প্রত্যাশা হলো আমাদের খ্রিস্টের প্রেম, আমাদের খ্রিস্টের প্রতি বিশ্বাস এবং অনন্ত জীবনের কাছে যাওয়ার জন্য আমার ঈশ্বরের প্রতি অনেক অনেক ভালোবাসা, প্রেম এবং তার বাক্যকে মেনে চলা।
আমেন, হালেলুয়া। তো এইভাবে আমাদের সেই পরিত্রাণ সকল ঈশ্বর দিচ্ছে তার বাক্য দ্বারা। ধৈর্য আমাদের পরীক্ষা সিদ্ধ বানায়, আর পরীক্ষা সিদ্ধ আমাদের মধ্যে যখন আসে, মানে পরীক্ষা সিদ্ধ মানে কি আমরা বুঝতে পারছি, আমাদের জীবনে যে সকল দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা আসছে, আমাদের মধ্যে যে সকল পরীক্ষা আসছে একটার পর একটা, সেই সকল পরীক্ষা থেকে যখন আমরা বেরিয়ে এসে খ্রিস্টের পথে দৃঢ়ভাবে চলতে থাকি তার প্রতি প্রত্যাশা রেখে, এটাই আমাদের জন্য সেই পরীক্ষার সিদ্ধতা। আর এই সিদ্ধতা যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের মধ্যে যখন প্রত্যাশা সকল এসে গিয়ে ঈশ্বরের সত্যের পবিত্র পথে আমরা চলছি, অগ্রসর হচ্ছি, আর তিনি আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য ঠিক সময়ে আসবেন। আর এই পরীক্ষার সিদ্ধতা আমাদের ধৈর্য, এবং ধৈর্যের মধ্যে আমাদের সেই সকল কার্য, আমাদের ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ, আর এই সিদ্ধ পূরণ হলে আমরা এই যে আমাদের প্রত্যাশা পূরণ হলে, এই সিদ্ধতা পূরণ হয়ে গেলে, তখন আমাদের আর কোনো কিছু প্রয়োজন অভাব থাকে না। তখন আমরা ঈশ্বরের পথে সত্য ন্যায়নিষ্ঠভাবে শান্তিভাবে অগ্রসর হতে পারি, জীবনে যা কিছু আসুক না কেন, যত দুঃখ কষ্ট ক্লেশ আসুক না কেন, কারণ আমাদের ঈশ্বরের প্রত্যাশার প্রতি আমি চলছি। আর প্রত্যাশা আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসুক না কেন, সেগুলো আমাদের আর কোনো রকম আমাদের দুঃখ কষ্টে ফেলে না বা কোনো রকম প্রভাব ফেলতে পারে না। তাই এখানে যাকবের পত্রে খুব সুন্দরভাবে বলছে, তাহলে আমরা খুব বুঝতে পারবো খুব সুন্দর যে আমাদের ধৈর্য প্রত্যাশা পরীক্ষা আমাদের কেমন ভাবে আরো আরো আশীর্বাদ করছে। যাকব 1 অধ্যায়ের 2 থেকে 4 পদ যদি পড়ি, বাক্য ভালো করে আমরা বোঝার চেষ্টা করি বাক্য এখানে কি বলছে। যাকব 1:2 কি বলছে? হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, সেটা জগতের পরীক্ষা হতে পারে, আমাদের খ্রিস্ট জীবনে আত্মিক পথে চলার জন্য সেই সব পরীক্ষা হতে পারে। তাহলে আমাদের নানান রকমের জীবনে যে সব পরীক্ষা আসে, আমাদের খ্রিস্ট পথে চলার জন্য বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, সেই সব পরীক্ষা থেকে তখন তাহার সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। আমাদের জাগতিক বিষয় পরীক্ষা আসুক, আত্মিক বিষয় পরীক্ষা আসুক, আমাদের পরিবার থেকে পরীক্ষা আসুক, আমাদের শরীরের থেকে পরীক্ষা আসুক, রোগ ব্যাধির পরীক্ষা আসুক, যা কিছু পরীক্ষা আসুক না কেন, আমাদের সেই সকল পরীক্ষার মধ্যে সর্বত্রভাবেই মানে আমাদের সর্বসময়ে সর্বোচ্চভাবে আমাদের আনন্দের বিষয় জ্ঞান করতে হবে। কেন আমরা আনন্দের বিষয় জ্ঞান করব? আমাদের জীবনে দুঃখ কষ্ট এলে, আমাদের জীবনে পরীক্ষা এলে মানুষ আনন্দ করতে পারে? কোনো মানুষ আনন্দ করতে পারবে? একটা পরীক্ষার সময় এলে তার জীবনে দুঃখ কষ্ট সমস্যা, পরিবারের কেউ অসুস্থ, তার জীবনে এমন সংকট এসছে, সেই সমস্যার মধ্যে সে আনন্দ করতে পারবে কোনো মতে? তাহলে আনন্দের জ্ঞান করতে বলছে কিভাবে? এইখানে আনন্দ করতে বলছে এই জন্য যে তিনি তার বাক্যে বলেছেন রোমিওর সেই 8:18 যে এই কালের দুঃখ কষ্ট ক্লেশের যন্ত্রণার থেকে তোমার সেই যে প্রতাপ ঈশ্বর দেবেন, সেই প্রতাপের যোগ্য তুলনা তুমি করো না। এটা ভেবে তুমি আনন্দ করো, এইটা ভেবে তুমি নাচতে থাকো। আর তুমি যদি এটা বলতে পারো, এটা ভাবতে পারো, তাহলে তোমার ঈশ্বরের প্রতি প্রত্যাশা আছে, তাহলে তোমার ঈশ্বরের প্রতি প্রেম আছে, তার প্রতি বিশ্বাস আছে। তাকে তুমি না দেখেই এগুলো করছো সম্পূর্ণ রূপে। আমেন, হালেলুয়া। এই সকল পরীক্ষার মধ্যে আমাদের প্রত্যাশা রাখতে হবে, এই সকল পরীক্ষার মধ্যে আমাদের আনন্দের বিষয় জ্ঞান করতে হবে যে আমার পিতা, আমার প্রভু, তিনি উদ্ধার করবেন, সমস্যার সমাধান করবেন। আমি আনন্দ করব, আমি গাইতে থাকবো, নাচতে থাকবো, আমি সবকিছু বিষয়েতে ঈশ্বরকে জানাবো। আর তিনি কি বলছে? জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে। এই যে আমাদের জীবনে সেই পরীক্ষা সকল আসে, এই পরীক্ষা যদি আমরা আনন্দ সহকারে ঈশ্বরের বিশ্বাস রেখে এই পরীক্ষার সিদ্ধতা, এই পরীক্ষাকে সিদ্ধ করে, মানে এই পরীক্ষাকে পেরিয়ে গিয়ে আমরা যদি ধৈর্যপূর্বক এগুলো করতে পারি, তাহলে আমাদের মধ্যে ধৈর্য সাধন হচ্ছে। এই পরীক্ষা আমাদের জীবনে ধৈর্যকে সাধন করাচ্ছে, আমার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে।
আমার ঈশ্বরের আসার আগমনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বিশ্বাসে দৃঢ় করছে। আমরা পরীক্ষা না পড়লে আমরা বুঝতে পারি না আমাদের জীবন কেমন। আমরা পরীক্ষা না পড়লে আমরা জানি না আমাদের জীবনের মানেটা কি। তোমার মধ্যে কতটা ধৈর্য শক্তি আছে, কতটা তোমার মধ্যে ঈশ্বরের বিশ্বাস আছে, প্রেম আছে, তুমি তখনই জানবে যখন তোমার মধ্যে পরীক্ষা আসবে, একটা খারাপ সময় আসবে, জীবনের সেই সকল পরিস্থিতি আসবে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। তখনই বুঝতে পারবে তোমার মধ্যে কতটা ধৈর্য, কতটা ঈশ্বরের প্রতি বিশ্বাস, কতটা তার প্রেম। আর তখনই তুমি আনন্দ করো যে হ্যাঁ পিতা, তুমি আমার এগুলো দিয়েছো, আমি এগুলো তো কোনো দিন ছিলাম না, বা আমার মধ্যে এগুলো কোনো দিন ছিল না। কোনো কিছু বিষয় আমি এতটা ধৈর্যবান ছিলাম না, আমি উদ্বিগ্ন হয়ে যেতাম, আমি ধৈর্য হারা হয়ে যেতাম, মানুষকে একটা বাজে কথা বলে দিতাম, কেউ কিছু বললে সহ্য হতো না, নানান রকম ভাবে আমি এই জগতে চলতাম। আজকে যখন তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে প্রেম করেছি, তোমার প্রতি আমি প্রত্যাশা রেখেছি, আর তখন তুমি আমার এই পরীক্ষার মধ্যে আরো শক্তিশালী করছো, দৃঢ় করছো, তুমি সেই আশীর্বাদ পাওয়ার জন্য, সেই অনন্ত জীবন দেওয়ার জন্য আমাকে পরীক্ষার সিদ্ধতা বানিয়ে ধৈর্যবান করছো। আমেন, হালেলুয়া। আচ্ছা, আর কি বলছে? আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। সিদ্ধ কার্য বিশিষ্ট মানে কি বলতে চাইছে বাক্য এখানে? আত্মিক বিষয় সকল হোক। মথি 5:48 বলছে কি, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। তাহলে আমাদের সেই কার্য সকল, আমাদের সেই ধৈর্য সকল যদি সিদ্ধ বিশিষ্ট হয়, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহে চলছি। তাহলে আমাদের ঈশ্বর প্রভু তিনি সিদ্ধ, আর আমাদের সিদ্ধ কার্য বিশিষ্ট হতে হবে। ধৈর্যটা সেই সিদ্ধ কার্য বিশিষ্ট হতে হবে। আমার প্রভু যেমন পবিত্র, সেই পবিত্র আমাদের কার্য সকল, আমাদের ধৈর্য সকল হতে হবে। মানে বুঝতে পারছি, জগতের কোনো কিছু বিষয়ের জন্য আমরা ধৈর্য ধরি না, কিন্তু আত্মিক বিষয়ের জন্য তুমি ধৈর্য ধরো, আত্মিক সিদ্ধতার বিষয়ের জন্য তুমি সেই ধৈর্যবান কার্য বিশিষ্ট হও। মানে কাজ করার জন্য ধৈর্য ধরো। আজকে আমি অনন্ত জীবনের পথে চলার জন্য ঈশ্বরের প্রতি আমার সেই বিশ্বাস, আমি ধৈর্যপূর্বক তার সত্য বাক্যকে পালন করে ন্যায় নিষ্ঠের সাথে ঈশ্বরের সেই প্রেমকে হৃদয়ে নিয়ে জগতের মানুষকে প্রেম করে আমি শেষ দিন পর্যন্ত চলব। আমি মানুষকে, আমার ঈশ্বর যে প্রেম আমাকে দিয়েছে, জগতের মানুষকে আমি সেই প্রেম করব। আমার জীবনে খারাপ পরিস্থিতি, তিনি আমাকে সেই খারাপ পরিস্থিতিকে ওঠাবেন, আমি ধৈর্যপূর্বক সিদ্ধতার সাথে, মানে পবিত্রতার সাথে আমি সেইটাকে অপেক্ষা করব। কিন্তু তুমি বাজে বিষয়ের জন্য অপেক্ষা করো না। কারোর সঙ্গে ব্যভিচার করার জন্য আমি অপেক্ষা করছি, আমি এই সময় গিয়ে তার সঙ্গে মিলিত হব। আমি বাজে কিছু একটা জিনিস পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি, সেটা আমি এই সময়ে পাবো। এইরকম আশা প্রত্যাশা তোমরা ছেড়ে দাও, এইরকম ভাবনা চিন্তা তোমরা মন থেকে মুছে দাও। তাই বলছে, সেই তোমাদের ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। তোমাদের ধৈর্যটা যেন পবিত্রতা দ্বারা হয়, কোনো কিছু পাওয়ার আশা যেন পবিত্রতা থাকে, যে হ্যাঁ এটা ঈশ্বরের যোগ্য, এটা আমার ঈশ্বরের দৃষ্টিতে ভালো। তাই বলছে এখানে কি, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। তাহলে আমরা বিশেষী সন্তানরা, যেটা আমার ঈশ্বরের দৃষ্টিতে ভালো, যেটা আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যাবে, সেই রকম ধৈর্য আমরা পবিত্রতার সাথে কার্য বিশিষ্ট হব। তো মানে ধৈর্যপূর্বক করার জন্য সেই সব কাজকে আমরা ধৈর্যপূর্বক চেষ্টা করব। তো আশা করি এই বাক্যের পরে সবাই করবে। জগতের সকল বিষয় ত্যাগ করে আত্মিক বিষয়ের সেই সকল ধৈর্য তারা আজকে গড়ে নেবে, বা সেই সকল ধৈর্য যেটা আত্মিক পথে চলার জন্য এবং স্বর্গরাজ্যে যাওয়ার জন্য তাদেরকে খুব দরকার, প্রয়োজন, ধৈর্যপূর্বক এবং সিদ্ধতার সাথে গ্রহণ করবে। আর কি বলছে, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। আমাদের এই ধৈর্যপূর্বক কার্য যখন আমরা করি, যখন আমরা সিদ্ধতার কার্য করি ধৈর্যপূর্বক, তখন আমরা সম্পূর্ণ হই সেই সিদ্ধতার মধ্যে, পবিত্রতার মধ্যে। আমাদের মধ্যে তখন আর কোনো অসম্পূর্ণতা থাকে না, আমাদের মধ্যে তখন আর কোনো কমতি থাকে না।
কারণ যখন আমরা ঈশ্বরের সেই প্রেমকে সিদ্ধতায় গড়ে নিয়েছি, আমার যখন ঈশ্বরের প্রত্যাশাকে ধৈর্যপূর্বক পবিত্রতার সাথে আমি গড়ে নিয়েছি, তখন আমাদের মধ্যে আর কোনো অসম্পূর্ণতা থাকে না। মানে আমাদের মধ্যে আর কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, আমাদের মধ্যে আর কোনো রকম ব্যথা বেদনার প্রভাব শয়তান দিয়াবল দ্বারা পড়বে না, হবে না, কোনো রকম কোনো কিছুতে উদ্বিগ্ন করাবে না। আর তখন আমাদের মধ্যে সম্পূর্ণতা চলে আসবে। ঈশ্বরের প্রেমের সম্পূর্ণতা, ঈশ্বরের সিদ্ধতার সম্পূর্ণতা, ঈশ্বরের প্রতি প্রত্যাশার সম্পূর্ণতা, এগুলো তখন আমরা অনুভব করব, বুঝতে পারবো এবং জীবনে এই সকল বাক্য তখন কার্যকারী হবে। আর যাতে এই সকলের অভাব আমাদের না হয়, সেই জন্য ঈশ্বর আজকের আমাদের এই বাক্য দিচ্ছে। লাস্ট লাইনে কি বলছে? কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। তাহলে আজকের আমাদের যে ধৈর্যের অভাব আছে, ঈশ্বরের পবিত্রতার সিদ্ধতার অভাব আছে, আমাদের ঈশ্বরের প্রতি যে প্রত্যাশার অভাব আছে, এগুলোর অভাব যাতে না থাকে, সেগুলোকে সম্পূর্ণ করার জন্য, পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আজকে ঈশ্বর আমাদের এই বাক্য দিচ্ছে। আমরা যাতে পরীক্ষা সিদ্ধ হয়ে তার প্রতি প্রত্যাশা রেখে, যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি, সেই সত্যের ঈশ্বরের, পবিত্র ঈশ্বরের পথে প্রত্যাশা রেখে বিশ্বাসপূর্বক চলে পরীক্ষা সিদ্ধ হয়ে শেষ দিন পর্যন্ত আমরা যখন দৌড়াবো, তখন আমাদের মধ্যে আর কোনো অভাব থাকবে না। আর যখন কোনো অভাব থাকবে না, তখন আমরা অনন্ত জীবনে যাওয়ার জন্য আমার ঈশ্বরের যোগ্য হব। তখন আমরা সেই অনন্ত জীবনে যাওয়ার জন্য যোগ্য হব। এটা আমি বলছি না, বাক্য বলছে। বাক্য দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আমরা যখন সব সৎ ক্রিয়া ধৈর্যপূর্বক করব, তখন আমাদের মধ্যে সেই প্রতাপ, সমাদর, অক্ষয়তার সেই আশীর্বাদ আসবে, আর আমরা অনন্ত জীবন পাব। রোমিও 2:7। তাহলে বাক্য কি বলছে আমরা বুঝতে পারছি? এই সকল আমরা ধৈর্যপূর্বক সহ্য করে পরীক্ষা সিদ্ধ হয়ে ঈশ্বরের প্রতি প্রত্যাশা রেখে তার সত্য প্রেমে চলে, যখন আমরা সত্য কর্ম মানে সৎ ক্রিয়া ধৈর্য সহযোগে আমরা ঈশ্বরের প্রতাপ, তার যে সমাদর মানে প্রেম ভালোবাসা, এই অক্ষয়তার অন্বেষণ করব। অক্ষয়তা যা কোনোদিন ক্ষয় হবে না, মানে অনন্ত জীবনের অন্বেষণ যখন আমরা করব, আর সেই অন্বেষণ, সেই প্রতাপ আর সেই ধৈর্যপূর্বক ঈশ্বরের সৎ ক্রিয়া দ্বারা আমাদের অনন্ত জীবন দেবেন আমাদের ঈশ্বর প্রভু। তিনি আমাদের সেই প্রতাপান্বিত ঈশ্বর, তিনি আমাদের সেই প্রেম সমাদর ভালোবাসার ঈশ্বর, তিনি আমাদের সেই অক্ষয়তার ঈশ্বর। পথে চলা দ্বারা, তার আজ্ঞার শিক্ষা সকল পালন দ্বারা, ধৈর্যপূর্বক বিশ্বাসতা, পরীক্ষার সিদ্ধতা, তার প্রতি বিশ্বাসী সন্তানরা তাহলে একটু চিন্তা করো, অনন্ত জীবন ঈশ্বরের সঙ্গে স্থায়ীভাবে থাকার জন্য, যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি, সেই প্রতাপান্বিত ঈশ্বর, সেই অক্ষয়তার ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন ধরে থাকার জন্য তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদের মধ্যে কতটা সিদ্ধতা আনতে হবে, কতটা পবিত্রতা আনতে হবে, তার বাক্যকে কতটা ফলো করে জীবনে কার্যকারী করে চলতে হবে। বুঝতে পারছি আমরা কতটা তার প্রতি আমাদের প্রত্যাশা আনতে হবে, কতটা তার প্রতি আমাদের পরীক্ষার সিদ্ধতার সেই বিশ্বাস আনতে হবে, ধৈর্য আনতে হবে। এমনি এমনি শুধু শুধু অনন্ত জীবন পাওয়া যায় না। অনন্ত জীবন পেতে গেলে ঈশ্বরের সিদ্ধ সন্তান হতে হয়। তিনি রোমিওর 5:48 বলেন, যেমন তোমাদের স্বর্গীয় পিতা সিদ্ধ তোমরাও হও, না তো অনন্ত জীবনে অত সহজে যাওয়া যায় না। তাহলে আমরা এই যা বাক্য শুনলাম, আমাদের প্রত্যাশা, তার প্রতি না জেনে, তাকে আমরা না দেখে যে ভালোবাসা, তার যে আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, প্রতিদিন প্রতিনিয়ত আমরা দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা পাচ্ছি। শুধু আমরা নয়, জগৎ সৃষ্টির সব কিছু তারা ব্যথা খাচ্ছে সেই প্রতাপের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য, এই জগতের সবকিছু শেষ করে একদিন চিরস্থায়ী অক্ষয়তার সেই ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবনে মিলিত হওয়ার জন্য। তাহলে তারাও যেমন হচ্ছে, আমরাও সবাই আত্মাতে হচ্ছি। তো এমনি ভাবে যদি আমরা ঈশ্বরের সেই বাক্যকে মেনে কার্যকারী করে ধৈর্যপূর্বক বিশ্বাসপূর্বক তার প্রতি প্রত্যাশাপূর্বক সেই প্রতাপের ঈশ্বর, সমাদরের ঈশ্বর, অক্ষয়তার ঈশ্বর তোমার অনন্ত জীবন দেওয়ার জন্য নিতে আসছে, তুমি বিশ্বাসপূর্বক প্রত্যাশা রাখো তার উপরে।
আগে নিজেকে গড়ে নাও তার বাক্যে, আগে নিজেকে বাক্য দ্বারা কেটে ছেটে পরিষ্কার করো যে হ্যাঁ, আমার মধ্যে সেই পরীক্ষার সিদ্ধতা আছে তো, আমার জীবনে যখন পরীক্ষা আসে আমি দুর্বল হয়ে পড়ি না তো, আমার জীবনে যখন সমস্যা আসে তখন আমার ঈশ্বরকে কোনো রকম কটু বাক্য বা কোনো রকম ঈশ্বরের বিরুদ্ধাচরণ আমি করি না তো, আমার মধ্যে সেই ধৈর্য, আমার মধ্যে সেই সকল ঈশ্বরের বাক্যের সিদ্ধতা আছে তো, তার প্রতি আমার প্রত্যাশা আছে তো। নিজেকে বাক্যে কেটে ছেটে গড়ে নাও, বুঝে নাও, জেনে নাও তিনি প্রতিদিন আমাদের বাক্য দ্বারা কি বলছে, বোঝাচ্ছে। তাহলে আজকে যদি তুমি সেটা করতে পেরেছো এই বাক্য দ্বারা, তাহলে অনন্ত জীবন তোমার, তুমি অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য দৃঢ়রূপে প্রত্যাশা রাখো। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। তো চলুন আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করি যাতে ঈশ্বর আমাদেরকে আরো প্রত্যাশায় দৃঢ় করেন, আরো তার ধৈর্যে আমাদেরকে শক্তিশালী করেন, আরো তার সেই পরীক্ষার সিদ্ধতায় আমাদেরকে আরো আরো মেজে ঘষে কেটে ছেটে পরিষ্কার করে নেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, তুমি একমাত্র অনন্ত জীবনদাতাকারী ঈশ্বর, তুমি সেই অক্ষয়তার ঈশ্বর, তুমি সেই প্রতাপের ঈশ্বর, তুমি সেই সমাদরের ঈশ্বর, তুমি সেই জীবনের ঈশ্বর। হ্যাঁ প্রভু, তোমার কাছে আমরা হৃদয় মন আত্মা থেকে এই মুহূর্তে প্রার্থনা করি সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য, গুগল মিটে থাকা সকল সন্তানদের জন্য। প্রভু তুমি আশীর্বাদ করো তাদেরকে, তুমি প্রত্যাশায় দৃঢ় করো, বিশ্বাসের ধৈর্যে আরেকটি বার শক্তিশালী করো, যেন তোমার প্রতি বিশ্বাস, ধৈর্য, বিশ্বাস রেখে তারা শেষ দিন পর্যন্ত চলতে পারে, তোমার এই বাক্যকে হৃদয়ে নিয়ে এগোতে পারে। তুমি তোমার বাক্য সকল তাদের হৃদয়ে ভরে দাও প্রভু, যেন কোনো মতে শয়তান দিয়াবল না চুরি করে নেয় তোমার বাক্যকে। মহান রাজা দয়ালু, তুমি কৃপাময় ঈশ্বর, প্রেমময় পিতা, তোমার কাছে সকল কর্তৃত্ব আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের, তুমি সব কিছুর সমাদরের এবং সব কিছুর অধিকর্তা। তুমি এই মুহূর্তে যিশুর নামেতে সকলকে আশীর্বাদ করো, যিশুর নামেতে সকলকে পবিত্র আত্মা দ্বারা ব্লেস করো। তাদেরকে তুমি দেখিয়েছো, জানিয়েছো যে জগতের কোনো কিছু চিরস্থায়ী নয়, জগতের কোনো কিছু আমাদের জন্য অনন্ত জীবন দিতে পারে না। আমরা যখন পরীক্ষার সিদ্ধ হয়ে, আমরা যখন ঈশ্বরের বাক্যকে মেনে কার্যকারী করে জীবনে এগিয়ে চলবো, তখন তুমি আমাদের জীবনের সেই পরীক্ষার সিদ্ধতার ধৈর্য এবং আশীর্বাদ দেবেন পিতা। বিশ্বাস করি আজকে যে সকল সন্তানরা তোমার এই বাক্য শুনলো, হৃদয় ধরে রাখছে, জীবনে কার্যকারী করে চলছে, তাদের জীবনে যখন পরীক্ষা আসবে, তারা পরীক্ষা থেকে তোমার যিশুর নামেতে উতরে যাবে, তুমি তাদেরকে শক্তি সাহস দিয়ে পেরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলকে শক্তিশালী করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। মহান রাজা পিতা, তোমাকে আমরা আরেকটি বার ধন্যবাদ করি এমন সুন্দর সুন্দর বাক্য দ্বারা আমাদেরকে শক্তিশালী করার জন্য। সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি, সকলকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করার জন্য, আমার মুখ দিয়ে অষ্টাধর দিয়ে তোমার এই সুন্দর মধুর বাক্যকে বলানোর জন্য। তোমায় সর্বদা আমরা ধন্যবাদ করি, তোমার সর্বদা নামকে আমরা উচ্চকৃত মহিমান্বিত করি। মহান রাজা পিতা, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু। আমাদের কর্ম দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা, আমাদের এই মুখের কথা বলা দ্বারা তোমার সত্য পবিত্র পথ থেকে যদি আমরা সরে যাই বা আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো, যেন কোনো মতে আমরা তোমার বিশ্বাস থেকে, তোমার প্রতি প্রত্যাশা থেকে, তোমার প্রতি ধৈর্য থেকে না আমরা হারিয়ে যাই। শক্তিশালী করো পিতা তোমার এই বাক্য দ্বারা, তোমার আশ্বাস বাণী দ্বারা। মোহন রাজা, আমাদের এই গ্রুপে থাকা খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে থাকা সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি, আমাদের এই গুগল মিটে থাকা সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি, সকলকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। এমনি করে তুমি আমাদেরকে শেষ দিন পর্যন্ত নিয়ে চলো, তোমার প্রত্যাশায়, বিশ্বাসে, ধৈর্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ ও উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন।